আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত কুকিজ বানানোর রেসিপি নিয়ে। ড্রাগন ফল দিয়ে এই সুস্বাদু ও পুষ্টিকর কুকিজ বানানো আজ এই ভিডিওতে খুবই সহজভাবে আপনাদের সামনে দেখাবো। এই কুকিজ ছোট বড় সবাই পছন্দ করবে, আর ছোটরা তো এই কুকিজ খুবই পছন্দ করবে। প্রথমেই আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিব। আমি একটি ডিম দিয়ে কুকিজ বানাবো, কারণ এখানে ড্রাগন ফল দেবো, সেজন্য আমি একটি ডিমই নিয়েছি। এখন আমি উইস্ক দিয়ে ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে আসলে এখানে আমি প্রায় আধা কাপেরও কম চিনি নিয়েছি। আমি মিষ্টি খেতে কম পছন্দ করি, সেজন্য আমি চিনির পরিমাণ এখানে কম নিয়েছি। আর ড্রাগন ফল মিষ্টি, সেজন্য এখানে আমি চিনির পরিমাণ কম নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ নেবেন। এখন আমি চিনি ভালোভাবে গলে নিব, যাতে চিনির কোনো দানা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি, আর চিনির কোনো দানাদার ভাবও নেই। আর চিনি একেবারে গলে গিয়েছে আর ফেনাও হয়ে গিয়েছে। এখন আমার ডিম আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি 3টি ছোট ড্রাগন ফল নিয়েছি। আপনাদের যদি ড্রাগন ফল বড় হয় তাহলে ড্রাগন ফল একটি নিলেও হবে। এখন আমি ড্রাগন ফলের উপরের খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে ছোট ড্রাগন ফল নিয়েছি, কারণ ছোট ড্রাগন ফল শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। আর যেগুলো বড় ড্রাগন ফল সেগুলো মেডিসিন দিয়ে সুই দিয়ে বড় করা হয়, তাই বড় ড্রাগন ফল শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। সেজন্য আমি ছোট ড্রাগন ফল নিয়েছি। আপনারাও কেনার সময় ছোট ড্রাগন ফল কেনার চেষ্টা করবেন। এখন আমি ড্রাগন ফলগুলোর খোসা ছাড়িয়ে নিব। এখন আমি ড্রাগন ফল 3টি যে পাত্রে আমি ডিম গলিয়েছি সে পাত্রেই নিয়েছি। এখন আমি উইস্ক দিয়ে ড্রাগন ফলগুলো ভালোভাবে ভেঙে ডিমের সাথে মিশিয়ে নিব। আর অনেকে বলবেন যে উইস্ক দিয়ে ড্রাগন ফল মেশালে দলা থাকবে। যদি একটু ভালোভাবে সময় নিয়ে মেশান তাহলে কোনো দলা থাকবে না। এখন আমি উইস্ক দিয়ে ভালোভাবে এটি দলা ভেঙে নিব। দেখতে পাচ্ছেন আমার উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটি দলা ভাঙা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি একটি ঝালি নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিব। চালের গুঁড়ো এখন আমি ভালোভাবে চেলে দিব, যাতে কোনো দলা ভাব না থাকে। এখন আমি ভালোভাবে চালের গুঁড়ো চেলে নিব। আমার চালা হয়ে গেছে। এখানে যে চালগুলো আছে এখন আমি এগুলো ফেলে দিব। এখন আমি চালের গুঁড়ো আর ড্রাগন ফলের এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। ড্রাগন ফল আর চালের গুঁড়ো মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, কিন্তু ময়দা নিলে এই কুকিজটা খেতে খুবই ভালো হয় ও মচমচে হয়, আর আটা নিলে বেশি মচমচে হয় না। আর আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে এখানে মচমচে হয় সেজন্য। আর আমি এখানে প্রায় 5 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এটি ভালোভাবে চেলে নিব। আর দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে চেলে নিব, যাতে কোনো দলা না থাকে। আমার ভালোভাবে চালা হয়ে গেছে। এখন আমি এই দলাগুলো ফেলে দিব। আর আমি এখানে প্রায় 1 চা চামচের মতো কালো জিরে নিয়েছি। এখন আমি এগুলো খুব ভালোভাবে উইস্ক দিয়ে মিশিয়ে নিব। উইস্ক দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটি রুটি বানানোর মতো যেরকম একটি খামির তৈরি করেন সেরকম একটি খামির তৈরি করে নিব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব।
এই পর্যায়ে এসে আমার মনে হলো খামিরটা অনেকটাই নরম, সেজন্য আমি এখানে আরও একটু সামান্য পরিমাণে ময়দা দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে রুটি বানানোর মতো একটি খামির তৈরি করে নিব। আর এটি একটু বেশি সময় নিয়ে মথবেন, তাহলে এই কুকিজগুলো সুন্দরভাবে হবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধৈর্য সহকারে এই ফুল ভিডিও দেখলে আপনিও বাসায় বানাতে পারবেন এই সুস্বাদু ও পুষ্টিকর কুকিজ। এই ভিডিও আপনাদেরকে A to Z আমি বুঝিয়ে দিয়েছি, আর আপনাদের বাসায় বানাতে খুবই সহজ হবে। এই পর্যায়ে এসে আমার খামির তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে প্রায় 4 চা চামচের মতো তেল দিয়েছি। এখন আমি হালকা একটু মথে নিব। আমি এই খামিরটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে রেস্টে রাখার পর। এখন আমি এখান থেকে একটি লেচি কেটে নিচ্ছি। লেচিতে এখন আমি 2 হাতের তালু দিয়ে ভালোভাবে গোল করে নিব। এখন আমি এই লেচিটি ফ্রাই নিয়েছি। এখন আমি এটি ময়দা দিয়ে মেখে নিয়ে একটি রুটি যেরকমভাবে আমরা বেলি ঠিক সেরকমই একটি রুটি মতো বেলে নিব। এই রুটিটি বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম করে আমি বেলে নিব। আমার এই রুটি বলা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বোঝার সাথে দেখিয়ে দিচ্ছি এটি আমি কীরকম করে বেলেছি। দেখতে পাচ্ছেন এই রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম করে আমি বেলে নিয়েছি। এই পর্যায়ে এসে এখানে আমি একটি মুখা নিয়েছি। মুখা দিয়ে এটি এখন আমি গোল করে চাপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই কুকিজের শেপ দিতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছে সেরকমই এই কুকিজের শেপ দিতে পারেন। এই মুহূর্তে আমার হাতের কাছে কুকি কাটার নেই, সেজন্য আমি মুখা দিয়ে এটি গোল করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো গোল করে কাটা হয়ে গিয়েছে। এখন আমার যে বাড়তি অংশটুক আছে সেগুলো আমি উঠিয়ে ফেলবো। আর যেগুলো গোল করে কেটেছি এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে ভেজে ফেলবো। একইভাবে আমি সবগুলো গোল করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কুকিজ কাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে কিছু তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি যে কুকিজগুলো কেটে রেখেছি সেই কুকিজগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি। এখন আমি কিছু কুকিজ দিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। এক পিঠ কুকিজ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। একইভাবে আমি সব কুকিজগুলো ভেজে নিচ্ছি। আমার কুকিজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুকিজগুলো উঠিয়ে ফেলছি। একইভাবে আমি সব কুকিজগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার কুকিজগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। বাসায় এইভাবে একবার হলেও বানাবেন, আর এটি পুষ্টিগুণে ভরপুর। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই কুকিজ একেবারে পারফেক্ট, কারণ এখানে বেশি মিষ্টি দেওয়া হয় না। আর এই কুকিজ ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা চাইলে এই কুকিজ এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1 সপ্তাহের মতো সংগ্রহ করে রাখতে পারেন। আর বাসায় বাচ্চা থাকলে এভাবে কুকিজ বানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।